বাড়ি ফিরে কম্পাসের বাবার ডায়েরিতে কম্পাস আর ডিকের একসাথে ছবি দেখে চমকে যায় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো কম্পাস খুব হাসতে থাকে। কম্পাসের হাসি দেখে রীতিমতো ডিকে তার ম্যানেজার সহ সবাই চমকে যাওয়ার বলতে লাগলো, এই মেয়ে তুমি কি করতে চাইছো? কি ফোন দিয়ে আসছো তুমি, সত্যি করে বলো তো। তখন কম্পাস হাসতে থাকে আর কিছুই বলে না। হঠাৎ করে একটা আওয়াজ হয়, আওয়াজের শব্দ শুনে ম্যানেজার তখন বলতে লাগলো, এই চারিদিকে ভালো করে খুঁজে দেখো। কিছু একটা তো ও গন্ডগোল পাকাচ্ছে, সেটা বুঝতে পারছি। এদিকে কম্পাস হাসতে থাকে আর তাকে চোখ বাঁধে নিয়ে আসার সময় সে কি কাণ্ডটা ঘটিয়েছে সেটা মনে করতে থাকে। তারপরে কম্পাস নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে আর সেখান থেকে এক ধরনের স্প্রে চারিদিকে ছড়িয়ে দেয়। আর তখনই ডিকের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কম্পাস তখন বলতে লাগলো, কি ভেবেছেন আপনি এখান থেকে পালিয়ে যাবেন? কিছুতে পালাতে পারবেন না। আমার হাত থেকে পালানো এতটা সহজ নয়। আগে আপনি বলুন, আপনি এখানে কেন এসেছেন? কেন আমার বাবার ফর্মুলাটা আপনি নিতে চাইছেন? সত্যি করে বলুন, না হলে আমি আপনাকে ছাড়ব না। এরপরে কম্পাস তার বুদ্ধির জোরে একটা যন্ত্র দিয়ে ডিকের ঘাড়ে এমনভাবে চালাতে থাকে, তখন ডিকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আর কম্পাস তখন বলতে লাগলো, আমি আমি আপনাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না। বুঝতে পারছেন? আপনাকে আমি আটকে ফেলেছি। এবার পুলিশ আসবে আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। তখনই ডিকে কম্পাসের হাত ধরে পালানোর চেষ্টা করলে কম্পাস তখন ডিকের হাত ধরে ডিকেকে ধাক্কা মেরে আবারও ফেলে দেয়। আর সেই মুহূর্তে ম্যানেজার এসে ডিকেকে মাটিতে পড়ে থাকতে দেখে চমকে যাওয়ার বলতে লাগলো, স্যার আপনি, আপনি মাটিতে কি করে পড়ে গেলেন? ডিকে তখন বলতে লাগলো, ওই মেয়ে অত্যন্ত ধুরন্ধর। কম্পাস তখন হাসতে থাকে আর বলতে লাগলো, এখান থেকে কেউ পালাতে পারবে না। কম্পাসের সামান্য একটু টেকনিক সবাইকে দেখিয়ে দিয়েছি। পরবর্তী স্টেপগুলো দেখালে কিন্তু আরো অবাক হয়ে যাবেন। এদিকে পুলিশ হন্যি হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে কম্পাস পুলিশকে সতর্কতা করার জন্য সে লাল রং উপরের দিকে ছড়িয়ে দেয়। এদিকে পুলিশ বিহানের সাথে মোবাইলে কথা বলতে থাকে আর বলতে লাগলো, আমরা তো এখনো কম্পাসকে পাইনি, তবে একটা বিল্ডিং এর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক লাল রং উঠছে। তখনই বিহান বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ওখানে কম্পাস আছে, আপনারা যান। কম্পাস আমাকে বলেছিল যদি নেটওয়ার্কের কারণে যোগাযোগ করতে না পারে তাহলে সে লাল রং দেখিয়ে ইশারা করবে আর সে নিশ্চয়ই সেখানে আছে। তখন ঋতুজাও বলতে লাগলো, একদম ঠিক, কম্পাস বলেছিল, আমাদের খেয়াল ছিল না। পুলিশ তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমরা এক্ষুনি যাচ্ছি সেখানে। এদিকে পুলিশরা সেই বিল্ডিং এর চারিপাশ ঘিরে ফেলেছে। অন্যদিকে ডিকের ম্যানেজার ডিকেকে বলতে লাগলো, স্যার, স্যার আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, কিছুতেই পালাতে পারবেন না। আগে আমার প্রশ্নের জবাব দিন। চলুন আমরা মুখোমুখি বসে আলোচনা করি। আপনি কেন ফর্মুলাটা নিতে চাইছেন? আপনি আর কোন ব্যবসা করছেন? সমস্তটা আমরা জেনে নিই। এদিকে পুলিশ তো পুরো প্লেটে চারদিক ঘিরে ফেলে প্লেটে ঢুকে পড়বে। আর সেই মুহূর্তে ডিকে তখন অন বলতে লাগলো, এবার আমরা কি করব? এই মেয়েটা তো অত্যন্ত ধুরন্ধর। তখন ম্যানেজার বলতে লাগলো, স্যার আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। এই বলে ডিকেকে নিয়ে ম্যানেজার পালিয়ে যায়। তখনই সেখানে পুলিশরা হাজির হয়। পুলিশরা বলতে লাগলো, অল্পের জন্য ওই লোকটাকে ধরতে পারলাম না। কম্পাস তখন বলতে লাগলো, কোনো চিন্তা করবেন না। ওই লোকটা পালিয়ে যাবেটা কোথায় বলুন? কোথাও পালিয়ে যেতে পারবে না। ও আমার কাছে আসতে হবে, কারণ ওর প্রাণ পাখি হলো আমার হাতে। আপনারা চিন্তা করবেন না। আমি দেখবেন ঠিক ওকে ধরে ফেলবো। ও যেই গর্তে লুকিয়ে থাকুক না কেন। ওর আসল উদ্দেশ্যটা আমি বের করব খুঁজে আর ওকে আমি ধরে ফেলবো। পুলিশ তখন বলতে লাগলো, আপনার শাশুড়ি স্বামী আমাকে বারবার ফোন করেছে। আপনি একবার ওর সাথে কথা বলুন। এরপরে কম্পাস ঋতুজার সাথে কথা বলে আর ঋতুজা তখন বলতে লাগলো, কম্পাস ঠিক আছে, ঠিক আছে। সবটা আমি জানতে পেরেছি। তুই ভালোই বাড়ি ফিরে আয়। তখনই বিহানের দাদা বলতে লাগলো, মা কম্পাস ঠিক আছে? ঋতুজা তখন বলতে লাগলো, হ্যাঁ কম্পাস একদম ঠিক আছে। আর সেই কথাটা শুনে তো অখিলেশ চমকে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, কি অখিলেশ, তুমি কি কিছুটা অবাক হলে? প্ল্যান করছিলে, একটা হয়ে গেল আরেকটা। তখন অখিলেশ বলতে লাগলো, ঋতুজা তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এদিকে বিহান বলতে লাগলো, মা কম্পাসকে ওরা খুঁজে পেয়ে গেছে, লোকটাকে অল্পের জন্য ধরতে পারেনি। ঋতুজা তখন বলতে লাগলো, এই তো এক্ষুনি আমি কম্পাসের সাথে কথা বলেছি। তখনই বিহান প্রচন্ড রেগে যায়, কম্পাস কেন তাকে ফোন করেনি। আর সেই মুহূর্তে তখন বাড়িতে চলে আসে মোনালিসা। মোনালিসাকে দেখে রীতিমতো চমকে যায় ঋতুজা। এইদিকে ডিকে সেই তার যে জায়গা সেই জায়গায় ফিরে গিয়ে অভিজিৎ ভূমিকা আর কম্পাসের ছবিগুলি দেখে বলতে লাগলো, বড্ড ট্যালেন্টেড মেয়ে। ও
ওই মেয়েটাকে আমার চাই। অভিজিৎ ভূমিকে আমরা এতদিন পর্যন্ত আমাদের হাতের মুঠোয় রেখেছি। এবার এবার ওকে আমরা চাই। অভিজ্ঞান বাবু কি এসেছেন? আর সেই কথাটা বলতে না বলতে অভিজ্ঞান বাবুও সেখানে গিয়ে হাজির। অন্যদিকে মোনালিসা বলতে লাগলো, "ও আমি চলে এসেছি সকালবেলা। আমি অনেকবার তোমাকে ফোন করেছি। বিহান তুমি তো আমাকে ছাত্র সংঘের নেতা বানিয়েছ। তাই আমাকে তো সেই দিকটা দেখতে হবে।" ঋতুজা তখন বলতে লাগলো, "এক মিনিট, ১ মিনিট। মোনালিসা কি বলছো? বিহান তোমাকে বানিয়েছে? বিহান সত্যি?" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি ওকে বানিয়েছি। তোমাকে না বলা হয়নি।" তখনই ঋতুজা মোনালিসাকে বলতে লাগলো, "মোনালিসা আবারও তুমি ভুল করছো। কম্পাসকে জেলাস ফিল করানোর জন্যই কিন্তু বিহান তোমাকে এই দায়িত্বটা দিয়েছে। তুমি ভেবো না এটা তোমাকে দিয়েছে।" আর তখন সেই মুহূর্তে বাড়িতে কম্পাস ফিরে আসে। কম্পাসকে দেখে ঋতুজা বলতে লাগলো, কম্পাস তুই ভালো আছিস? তোর কিছু হয়নি তো? কম্পাস তখন বলতে লাগলো, "না মা। তবে ওই লোকটাকে আমি ধরবো। ওই লোকটার সাথে কারা, কারা জড়িত আছে, কারা, কারা কাজ করছে সবাইকে আমি ধরে ফেলবো।" ঋতুজা তখন কম্পাসকে বুকে জড়িয়ে বলতে লাগলো, "কি ব্যাপার কম্পাস? কি তুই ঠিক আছিস?" এই বলে কম্পাসকে আদর করতে থাকে। বিহান তখন বলতে লাগলো, "অনেক পাকামো হয়েছে। আর পাকামোর দরকার নেই। তুমি ফিরে এসেছো ভালোই ভালো। তোমার বাবাকে উদ্ধার করতে পেরেছো এতেই যথেষ্ট। আর কিচ্ছু করতে হবে না। ওই লোকগুলি ক্রিমিনাল। ক্রিমিনাল সাথে পাঙ্গা নিতে যেও না।" তখনই ই সে কম্পাস বলতে লাগলো, "তাহলে আমি কি করব?" বিহান তখন বলতে লাগলো, "তুমি আর তোমার বাবার যদি ফর্মুলা হয়, ফর্মুলাটা পেটেন্টটা তোমরা নিয়ে নেবে। এটাই।" তখন আম কম্পাস বলতে লাগলো, "পেটেন্ট তো আমরা নিয়ে নেব। তবে ওই লোকটাকে আমি কিছুতেই ছাড়বো না। ওর উদ্দেশ্যটা কি সেটা আমাকে জানতেই হবে।" এদিকে অভিজ্ঞান বাবুর সাথে প্ল্যান করে কম্পাসের দুর্বল জায়গা কোনটা সেটার দিকে জানতে চায়। আর বলতে লাগলো, "ওই দুর্বল জায়গায় আঘাত করলে কম্পাস তাদেরকে ফর্মুলাটা দিয়ে দেবে।" তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "আপনি চিন্তা করবেন না। অলরেডি আমার লোক ওই বাড়িতে চলে গিয়েছে। কম্পাসের কি প্ল্যান, কি করবে সমস্তটা খবর দেবে।" এইদিকে কম্পাস ঋতুজাকে বলতে লাগলো, "মা, আমি ওই লোকটাকে কিছুতেই ছাড়বো না। ওই লোকটা আমার বাবার ফর্মুলা নিয়ে কি করতে চাইছে সেটা আমাকে জানতেই হবে। আমি জানবই। তারপর দেখো ওই লোকটাকে আমি কিভাবে শাস্তি দিই।" বিহান তখন রেগে গিয়ে বলতে লাগলো, "তোমার সাথে না আমার মতের মিল কোনোদিন হবে না। সেইজন্যই তো আমি রেগে আছি। এমনিতে তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো। তার উপর বাড়াবাড়ি যদি করো তাহলে কিন্তু ফল ভালো হবে না।" তখন মোনালিসা খুব খুশি হয়ে যায় বিহানের এই কথা শুনে। এদিকে কম্পাস ঘরে গিয়ে সেই ডিকের ছবিটা ল্যাপটপে দেখতে থাকে আর বলতে লাগলো, "এই লোকটা কে? ওর নাড়ি নক্ষত্র কি? সবটা আমাকে জানতে হবে।" তখনই ঋতুজা চলে যায় কম্পাসের ঘরে আর বলতে লাগলো, "কম্পাস কি করছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "মা দেখো, ওই লোকটার নাড়ি নক্ষত্র সব আমাকে জানতে হবে। আমার ব্যাগে একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরায় ওই লোকটার ছবিটা পাওয়া গেছে। আর ওই ছবিটা দিয়ে আমি ইন্টারনেটে খুঁজে দেখছি।" তখন বড় বৌমা ফোন করে ঋতুজার কাছে আর বলতে লাগলো, এক্ষুনি যেন ওরা আসে, কম্পাসের মায়ের অস্বাভাবিক জ্বর আর সেটা কিছুতেই কমছে না। তখন এই কথা শুনে ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে, আমি কম্পাসকে নিয়ে আসছি।" এরপরে কম্পাসকে বলতে লাগলো, "কম্পাস, কম্পাস আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তোর মায়ের কাছে যেতে হবে।" কম্পাস তখন বলতে লাগলো, "কি বলছো মা?" এইদিকে ডিকে অভিজ্ঞান দত্তকে সমস্তটা বুঝিয়ে বলতে লাগলো, "এ ফর্মুলা আমার চাই। দরকার পড়লে যে কোনো কিছুর মূল্যে আমি এই ফর্মুলা ছিনিয়ে নেবই। আর আপনাকেও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। না হলে কিন্তু আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলব না।" অভিজ্ঞানবাবু তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "আপনি কোনো চিন্তা করবেন না। এই ফর্মুলাটা হাতে চলে আসবে।" এদিকে কম্পাস তার মায়ের অসুস্থতার খবর জানতে পেরে রাতের বেলা লুকিয়ে বলতে লাগলো, "মা, আমাদেরকে পিছন দরজা দিয়ে যেতে হবে। মায়ের হঠাৎ করে এতটা জ্বর কেন হয়েছে আমাকে দেখতে হবে।" এরপরে চলে যায় তার মায়ের কাছে। আর সেখানে গিয়ে দেখতে পায় তার মায়ের অস্বাভাবিক জ্বর। জ্বর কিছুতেই কমছে না। অন্যদিকে হঠাৎ করে অখিলেশ বাবুর ডায়েরিতে কম্পাস সেই দিকে আর ও তার নিজের ছবি দেখতে পায়। আর সেই ছবিটা দেখে রীতিমতো চমকে যায়। আর তখন সেই ছবিটা দেখিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করতে থাকে ডিকের সাথে তার কিসের সম্পর্ক? না হলে এই ডিকের সাথে কেন ছবি? ডিকেকে সে দেখে এসেছে। তখন অভিজিৎ বাবু চমকে যায় কম্পাসের কথা